আসসালামু আলাইকুম। এসএসসি দাখিল 2025 সালের পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইউনিক অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগতম। আজকে তোমাদের যে ক্লাসটি করানো হবে এটা হচ্ছে তোমাদের বাংলা প্রথম পত্রের কবিতা অংশের একটি কবিতা, যেটার নাম হচ্ছে বঙ্গবাণী। এই বঙ্গবাণী কবিতাটি লিখেছেন হচ্ছে আব্দুল হাকিম। তোমাদের কবিতা অংশের এই বঙ্গবাণী কবিতাটির খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি এমসিকিউ নিয়ে আলোচনা করব। যে এমসিকিউগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই এমসিকিউগুলো তোমাদের অবশ্যই পড়তে হবে। সে এমসিকিউগুলো এখন আমরা দেখব। যে এমসিকিউগুলো তোমাদের বিগত সালে বোর্ডে আসছে এবং যেগুলো হচ্ছে তোমাদের পরীক্ষায় বারবার আসার মতো এরকম এমসিকিউগুলো। তাহলে আমরা চলো শুরু করি ক্লাসটি। কবিতাংশ বঙ্গবাণী কবিতাটি লিখেছেন আব্দুল হাকিম। এখানে যে 1 নম্বর এমসিকিউটি আছে এটা হচ্ছে বঙ্গবাণী কবিতাটি কোন শতকে রচিত হয়েছে। এটা হচ্ছে সপ্তদশ শতকে রচিত হয়েছে। 2 নম্বর এমসিকিউটি হচ্ছে বঙ্গদেশী বাক্য বলতে কবি কী বুঝিয়েছেন। 2 নম্বর প্রশ্নটির উত্তর হবে বঙ্গদেশী বাক্য বলতে কবি বুঝিয়েছেন হচ্ছে বাংলা ভাষাকে। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে কবি আব্দুল হাকিম হিন্দুর অক্ষর বলতে কী বোঝাতে চেয়েছেন। 3 নম্বর প্রশ্নটির উত্তর হবে বাংলা ভাষাকে। কবি আব্দুল হাকিম হিন্দুর অক্ষর বলতে বাংলা ভাষাকে বুঝিয়েছেন। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে সেই বাক্য বুঝে প্রভু অপে নিরঞ্জন। বাক্যের নিরঞ্জন শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে। 4 নম্বরের উত্তর হবে নিরঞ্জন শব্দটি বাক্যে ব্যবহৃত হয়েছে সৃষ্টিকর্তা অর্থে। 5 নম্বর প্রশ্নটি হচ্ছে আব্দুল হাকিম কোন শতকের কবি। আব্দুল হাকিম হচ্ছে সপ্তদশ শতকের কবি। 6 নম্বর প্রশ্নটি হচ্ছে আব্দুল হাকিম কোন যুগের কবি। আব্দুল হাকিম হচ্ছে মধ্যযুগের কবি। 7 নম্বর প্রশ্নটি হচ্ছে নূরনামা কার লেখা। নূরনামা গ্রন্থটি হচ্ছে আব্দুল হাকিমের লেখা। নূরনামা গ্রন্থটি হচ্ছে আব্দুল হাকিমের লেখা। 8 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, ইউসুফ জুলেখা কি। ইউসুফ জুলেখা হচ্ছে আব্দুল হাকিমের কাব্য। ইউসুফ জুলেখা হচ্ছে আব্দুল হাকিমের কাব্য। 9 নম্বর প্রশ্নটি হচ্ছে শেহাবুদ্দিন নামা আব্দুল হাকিমের কোন ধরনের রচনা। শেহাবুদ্দিন নামা আব্দুল হাকিমের কাব্য। 10 নম্বর এমসিকিউটি হচ্ছে নসিহতনামা কার রচিত কাব্য। নসিহতনামা হচ্ছে আব্দুল হাকিম রচিত কাব্য। 11 নম্বর প্রশ্নটি হচ্ছে কবি আব্দুল হাকিমের মতে প্রভু কোন ভাষা বুঝতে পারেন। কবি আব্দুল হাকিমের মতে প্রভু হচ্ছে সর্বভাষা বুঝতে পারে, অর্থাৎ সকল ভাষা কিন্তু প্রভু বা সৃষ্টিকর্তাই বুঝতে পারে। 12 নম্বর প্রশ্নটি হচ্ছে যত ইতিবাণী বলতে কবি আব্দুল হাকিম কি বুঝাতে চেয়েছেন। যত ইতিবাণী বলতে কবি আব্দুল হাকিম বুঝাতে চেয়েছেন 12 নম্বরের উত্তর হবে অন্যান্য যত ভাষাকে যত ইতিবাণী বোঝানো হয়েছে। 13 নম্বর প্রশ্নটি হচ্ছে বঙ্গবাণী কবিতার প্রধান বাহন হলো মাতৃভাষা। 14 নম্বর এমসিকিউটা হচ্ছে বঙ্গবাণী কবিতার রচয়িতার নাম কি। বঙ্গবাণী কবিতার রচয়িতার নাম হচ্ছে আব্দুল হাকিম। 15 নম্বর প্রশ্নটি হচ্ছে বঙ্গবাণী কবিতাটি কোন গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। বঙ্গবাণী কবিতাটি সংকলন করা হয়েছে হচ্ছে নূরনামা গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। 16 নম্বর প্রশ্নটি হচ্ছে বাংলায় জন্মগ্রহণ করে যারা বাংলা ভাষাকে অবজ্ঞা করে কবি আব্দুল হাকিম তাদের কী নামে সন্দেহ প্রকাশ করেছেন। কবি আব্দুল হাকিম তাদের জন্ম পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। 16 নম্বরের উত্তর হবে জন্ম পরিচয়। 17 নম্বরটি হচ্ছে বঙ্গবাণী কবিতার প্রতিপাদ্য বিষয় কি। বঙ্গবাণী কবিতার প্রতিপাদ্য বিষয় হচ্ছে স্বদেশ ও স্বভাষার প্রতি অনুরাগ। 18 নম্বর প্রশ্নটি হচ্ছে সিফত শব্দের অর্থ কি। 18 নম্বর প্রশ্নের অর্থ হবে সিফত শব্দের অর্থ হচ্ছে গুণ। সিফত শব্দের অর্থ হচ্ছে গুণ। 19 নম্বর প্রশ্নটি হচ্ছে সমাসবদ্ধ পদ হিসেবে নিচের কোনটিকে সমর্থন করা যায়।
সমাসবদ্ধ পদ হিসেবে নিচের কোনটিকে সমর্থন করা যায়? এটা হবে বঙ্গবাণীকে সমর্থন করা যায়। 19 নম্বরের উত্তর হবে বঙ্গবাণী। 20 নম্বর প্রশ্নটি হচ্ছে মারপথ শব্দটির অর্থ কী? মারপথ শব্দটির অর্থ হচ্ছে মরমী সাধন। মারপথ শব্দটির অর্থ কী? মারপথ শব্দটির অর্থ হচ্ছে মরমী সাধন। তাহলে আমি আশা করছি বঙ্গবাণী থেকে এই 20টা MCQ যদি তোমরা ভালো করে দেখো তাহলে ইনশাল্লাহ এখান থেকে কমন পাবে এবং এই 20টা MCQ তোমরা ভালো করে পড়বা এবং আমাদের পরবর্তী ধারাবাহিক ক্লাসগুলো পেতে চাইলে গণিত, বাংলা, ইংরেজি, ICT অন্যান্য বিষয়ের যে ক্লাসগুলো আছে সেগুলো যদি তোমরা পেতে চাও তাহলে আমাদের সাথে যুক্ত থাকো। আমাদের ইউটিউব চ্যানেল থেকে যদি ভিডিওটা দেখে থাকো তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে হচ্ছে পরবর্তী ক্লাসের নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাও। আর আমাদের যদি ফেসবুক পেজ থেকে এই ভিডিওটা দেখে থাকো তাহলে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত থাকো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।